সিরাজগঞ্জে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই। মোহাম্মদ জুবাইর হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি। সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালক সহ দুইজন নিহত হয়েছেন। শনিবার শাহজাদপুরের গারাদহ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বন গ্রামের দুলাল শেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন শেখ ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মাসুদুর ফাহিম জানান, শনিবার বিকেলে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি শাহজাদপুরের গারাদহ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের খোঁজ খবর নেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।